নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। অনেক দিন পর আবার ডেইলি লাইফ ব্লগ শেয়ার করতেছি। আমরা তো টাঙ্গাইল চলেই আসছি বিগত 2-3 দিন যাবৎ। এই 2-3 দিন কোনো ভিডিও করা হয়নি, কারণ আপনাদের সাথে আগের ভিডিওগুলোই শেয়ার করতেছিলাম। এখন বাজে সকাল 6:30। আমি আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠছি, আর সূর্য এখনও উঠে নাই, মানে একটু একটু আভা দেখা যাচ্ছে। এখন আমি সকালবেলা ওঠার কারণ এখন যেহেতু রোজার মাস চলতেছে, তাই হচ্ছে সকালবেলা উঠে রান্নাবান্নাটা করতে হবে। এদিকে গাছে দেখলাম কয়েকটা ফুল ফুটছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। যেহেতু বাবার বাড়ি যখন গেছিলাম তখন অনেকগুলো গাছই মারা গেছে, সেগুলোর কথা আর কি বলবো, ঠিক মতন জল দেওয়া হয় নাই, তার জন্য গাছগুলো বেঁচে নাই। কয়েকটা তুলসী গাছ ছিল, ওগুলো মারা গেছে, মাত্র 2টা নাকি 3টা আছে। এই তো সকাল সকাল রান্না বান্না শুরু করে দিছি, আর সকালবেলায় সারাদিনের রান্নাটা করে নিতেছি। এখানে হচ্ছে মুরগির মাংসের ঝোল, আর হচ্ছে ডাল চচ্চড়ি করব, আর শাক করব, আর ভাত রান্না করব। এখানে ভাতের জলটা ফুটে গেছে, চালটা দিয়ে দিব। যেহেতু এখন রোজার মাস চলতেছে, তাই আদিয়ার বাবা সকালবেলা 9টা থেকে অফিস শুরু, আর বিকাল 4:30 পর্যন্ত অফিস। তাই আদিয়ার বাবা সকালবেলায় বাড়িতে ভাত খেয়ে যায়, আর হচ্ছে সন্ধ্যাবেলায় আবার বাড়িতে এসে রাতেরবেলায় খাবারটা খায়। দুপুরবেলা সে বাইরে খায় না, কারণ রোজার মাসে খাবার দাবার ওরকমভাবে পাওয়া যায় না, আর হোটেলগুলোতে হচ্ছে বাসি খাবার দাবার এগুলো বেশি পাওয়া যায়। এই তো সকালবেলা আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখন আদিয়ার বাবাকে খেতে দিয়ে দিব। এই তো কী কী রান্না করছে আবারই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে আছে মুরগির মাংস, ডাল চচ্চড়ি, আর হচ্ছে শাক ভাজি। এখন আদিয়ার বাবা খাওয়া দাওয়া করে অফিস চলে যাবে। বলতে বলতে অফিস চলেও গেছে। এদিকে একটু একটু সূর্যের পাওয়া যাচ্ছে। আমি আপনাদের সাথে আমার গাছগুলো আবার একটু দেখাচ্ছি। আর আজকে অনেক বাতাস, দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো কিভাবে নড়তেছে। অনেকগুলো গাছই মারা গেছে, এর জন্য মনটা একটু বেশি খারাপ। বিশেষ করে তুলসী গাছগুলো অনেক বেশি ছিল, ওগুলো মারা গেছে। এদিকে আদেয়া তার নিজের ইচ্ছা মতো খেলাধুলা করতেছে। ও রান্না করতেছে, মাংস রান্না করতেছে। কিছু রান্না করার কথা জিজ্ঞেস করলে শুধু বলে মাংস রান্না করতেছি। সে মাংস খেতে খুব বেশি পছন্দ করে। আবার অনেক লক্ষ্মীও আছে, কারণ একা একা সব খেলাধুলা করে, আবার সব কিছু ঠিক মতন গুছিয়ে রাখে। আমাকে ওইরকমভাবে এত প্যারা দেয় না। যেহেতু সকালবেলায় সারাদিনের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বিকেলবেলা, সূর্য ডুবি ডুবি অবস্থা। আদের বাবা অফিস থেকে চলে আসছে, সন্ধ্যাবেলায় ইফতার নিয়ে বসছি আমরা। আদের বাবা অফিস থেকে আসার সময় ইফতার নিয়ে আসছিল, বুট, পেঁয়াজু, তারপরে হচ্ছে আলুর চপ, বুরিন্দা, আর এখানে আছে চিকেন কাবাব। এই কাবাবগুলো খেতে খুবই বেশি টেস্টি হয়। আমরা তো টাঙ্গাইল আসছি 3-4 দিন হয়ে গেছে, তাই আর 3-4 দিনে কোনো ভিডিও করা হয়নি, কারণ আগে থেকে যেহেতু ভিডিও করা ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর এটা হচ্ছে আমাদের এখনকার ভিডিও। এখন তো রোজার মাস চলতেছে, সবাই তো জানেনই। সবার রোজা কেমন কাটতেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাইকে আমাদের পক্ষ থেকে রোজার অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো ভালো খাবার খান আর সুস্থ থাকেন। এদিকে আদের বাবা আজকে মুড়ি মাখতেছে, উনি সচরাচর মুড়ি বানায় না। আজকে আমি বললাম যে আমি ভিডিও করি, তুমি বানাও। তো আদের বাবাই আজকে মুড়িটা মাখাবে, আর আমরা মজা করে খাবো। এদিকে আদেয়া তো চিকেন কাবাব খাচ্ছে, আর এই কাবাবগুলো খেতে অনেক ভালো হয়। আগেই তো বলছি, এগুলোর দামও আগে একটু কম ছিল, এখন সব কিছুর দামই প্রায় বেড়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজও খাচ্ছিলাম, পেঁয়াজটা খুবই টেস্টি। আর এদিকে আদেয়া দেখেন কি করতেছে, সে কাবাব খাচ্ছে। এমন একটা ভাব দেখায় মনে হয় সে অনেক খেতে পারে, কিন্তু খাওয়ার সময় তখন আর খেতে পারে না। এই তো আদেয়া বাবার মুড়ি মাখানো কমপ্লিট। এখন আমরা সবাই মুড়ি মাখা খাবো। আসলে বুট, পেঁয়াজ এগুলো তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু রোজার মাসে মনে হয় এগুলোর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।